যতক্ষণই শুনি আর যতটুকুই শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়। আর সত্য এইটাই, জীবনটা ছোট, কিন্তু যতটুকু শারীরিক গড়ার দরকার ছিল অতটুকু আল্লাহ গড়া দিছেন। শারীরিকভাবে যার ভিতরে যতটুকু আছে এটা পরিপূর্ণ আল্লাহর কুদরত দ্বারা গড়া। সৌন্দর্য যে যতটুকু পাওয়ার ওটা আল্লাহই দিয়া দিছেন। দুনিয়াতে আসার পরে কোনো সৌন্দর্য বাড়ানো যাবে না। মেধা যতটুকু দরকার অতটুকু আল্লাহই দিয়া দিছেন। দুনিয়াতে আসার পরে কোনো মেশিন দিয়া মেধা বাড়ানো যায় না। লম্বা যতটুকু হওয়ার এতটুকু আল্লাহ এক পর্বে কইরা দিছেন। এরপরে সারাদিন গাছে ঝুললেও এক সুতা বাড়বে না। আমার কথা বোঝেন? শারীরিকভাবে গড়ার যতটুকু ছিল এতটুকু আল্লাহ প্রত্যেককে গড়া দিছেন। এইখানে কাউকে কোনো এক পয়সা খরচ করার সুযোগ দেন নাই। মার পেটের থেকে যদিও এতটুকু অস্তিত্ব দিছিলেন, এক হাত পরিমাণ যদিও মার পেটের থেকে অস্তিত্ব দিছিলেন, কিন্তু তারপরের থেকে শারীরিক যতটুকু গড়ার প্রয়োজন ছিল, গঠন যতটুকু প্রয়োজন ছিল, পরিপূর্ণ আল্লাহ কুদরত দ্বারা গড়া দিছেন। এইখানে কোনো মা বাপ বলতে পারবে না আমরা 1 টাকা খরচ করছি। তো শারীরিকভাবে তো গঠন যতটুকু প্রয়োজন অতটুকু আল্লাহ কুদরত দ্বারা দিয়া দিছেন। দুনিয়ায় যতদিন থাকব যতটুকু প্রয়োজন অতটুকু আল্লাহ কুদরত দ্বারা নিজের পক্ষ থেকে আমাদেরকে দিতেছেন। 1 পয়সা খরচ করতে হয় না। যদি খরচ করতে হইতো তাইলে 3 জিনিসের জন্যই ডেলি কমসে কম, আমি দেখাইতেছি, যদি অক্সিজেনের জন্য ব্যবহার খরচ করতে হইতো তাইলে 1 টাকার নিচে তো লিটার হয় না। 1 টাকাই ধরলাম। 1 লিটার অক্সিজেন, 1 লিটার পানিও বাংলাদেশে 1 টাকায় পাওয়া যায় না। হাফ লিটার পানির দাম 20 টাকা। 1 টাকা অক্সিজেনের লিটার ধরলাম, তাইলে ডেলি 550 টাকা শুধু অক্সিজেনের জন্য দিতে হতো। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি পার শ্বাসে 1 পয়সা দিতে হতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কেননা আপনি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। একটু চিন্তা করেন। চিন্তা করলে আমার পরের কথাটা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। যদি ডেলি কিডনি ডায়ালিসিসের জন্য 100 টাকা নিতেন, 100 টাকায় দুনিয়ার কোথাও কিডনি ডায়ালিসিস নাই, 1000 টাকাও নাই। অথচ ডেলি আল্লাহ 36 বার আমাদের কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন। 100 টাকা যদি হইতো তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো। টোটাল 5750 টাকা দিতে হতো। 550, 1600, 3600, এই 3টা মিলায়া 5750 টাকা ডেলি বিল দিতে হতো।
বিদায় সুরক্ষার করার ব্যাপারে, শারীরিক পূর্ণতার ব্যাপারে 1 টাকাও নিলেন না। নিজে কুদরত দ্বারা যতটুক পূর্ণতা দেওয়ার দরকার, একজন পুরুষকে পুরুষ হিসাবে, একজন যুবককে যুবক হিসাবে, একজন নারীকে নারী হিসাবে আল্লাহ কুদরত দ্বারা পূর্ণতা দিছেন। 1 পয়সাও আমাদের খরচ করতে হয় না। আজকে যে আমরা 24 ঘন্টা মৌলিকভাবে যেই জিনিস দ্বারা লালিত পালিত, ওটা তো 1 পয়সা খরচ করতে হয় না। 24 ঘন্টা আপনাকে আমাকে লালন পালন করেন, 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন। হাজারো লক্ষ সৃষ্টির ভিতরে আপনি সবচেয়ে বেশি সুখে থাকেন তো থাকেন কি করে বলেন? হাজারো সৃষ্টির ভিতরে, লক্ষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দুনিয়াতে সুখে কে? হ্যাঁ, পোশাক আশাক, খাওয়া লওয়া, চলা ফিরা, ঘর বাড়ি গাড়ি ঘোড়া, সবচেয়ে সুখে কে? আপনি লক্ষ কোটি সৃষ্টির ভিতরে থাকেন তো থাকেন কি করে? আরও তো সৃষ্টি আছে। আপনারাই তো প্রবাদ বাক্য মহিলারা বলে 3টা পাতিল একসাথে থাকলে বাড়ি খাই। মনে হয় গ্রাম্য প্রবাদ বাক্য বোঝেন না? বোঝেন? তাহলে এই লক্ষ কোটি সৃষ্টির ভিতরে আপনি এত সুখে থাকেন কি করে? কেউ তো আপনাকে বিরক্ত করে না, কেউ তো আপনার কাছ থেকে ছিনায় নিতে চায় না। হ্যাঁ, মানুষ মানুষ থেকে ছিনায় নেয় আমি মানি, মানুষ মানুষেরটা ভুয়া দলিল করে নেয় আমি মানি, মানুষ মানুষেরটা ছিনায় নেয় মানি, মানুষ মানুষেরটা চুরি করে মানি, কিন্তু কোনো সৃষ্টি তো আমাদেরটা চুরি করে না, কোনো সৃষ্টি তো আমাদের থেকে ছিনায় নেয় না, কোনো সৃষ্টি তো আমাদের ভিতরে ভাগ বসাইতে চায় না। চায় নাকি? তাহলে আপনি এত সুখে থাকেন কি করে? আল্লাহ যদি আপনাকে সুরক্ষা না দিতেন, সুরক্ষিত না রাখতেন, হেফাজত না করতেন, তাইলে আপনি কি করে এত সুখে থাকেন? বিদায় সব কিছু আপনার রক্ষণাবেক্ষণ, আপনার লালন পালন, বিনা পয়সায় আপনাকে আমাকে শারীরিক পূর্ণতা দিলেন। যতদিন বেঁচে থাকব ততদিন আপনাকে আমাকে সুরক্ষাও দিবেন, আপনাকে আমাকে লালন পালনও করবেন। এই দায়িত্ব আল্লাহ নিছেন। শুধু একটা দায়িত্ব আপনাকে আমাকে দিছেন, সেটা হলো এই ছোট জীবনটাকে কাটায় গেলে চলবে না, গড়া যেতে হবে।